বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে একটা নতুন অনেক বড় নিউজ বেরিয়ে আসলো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলার পরিকল্পনা বাতিল হয়ে যাচ্ছে। এই কথা আমি বলছি না, মিডিয়ার রিপোর্টে এমনটাই বলা হচ্ছে। শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বড় আশা নিয়ে আইসিসিকে একটা চিঠি লিখেছিল, যেখানে তারা অনুরোধ করেছিল যেন ভারতের বাইরে তাদের ম্যাচগুলো শিফট করা হয়। সূত্রের খবর অনুযায়ী এর জবাবে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফোন করে জানিয়েছে, হয় চুপচাপ ভারতে এসে খেলো, না হলে না খেললে পয়েন্ট ফরফিট করে দাও, অর্থাৎ সামনে থাকা দলকে ফ্রি পয়েন্ট দিয়ে টুর্নামেন্ট থেকে সরে যাও। আমি আইসিসি লোকজনকে বলতে চাই, বাংলাদেশ তো খেলেও এমনিতেই বিপক্ষ দলকে ফ্রি পয়েন্ট দিয়ে দেয়, কারণ জেতা তো তাদের ভাগ্যে থাকে না। কি ভয়ঙ্কর অপমান! আর এই কথা আমরা আপনাদের 2 দিন আগেই বলেছিলাম। বিশ্বাস না হলে 2 দিন আগের ভিডিওটা গিয়ে দেখে নেন। আমরা তখনই বলেছিলাম লজিক্যাল সিনারিও একটাই, আইসিসি বলবে বাংলাদেশকে ভারতে এসে খেলতে হবে, না হলে তাদের ছাড়াই বিশ্বকাপ হবে। এটা কখনোই সম্ভব নয় যে 1 মাসের নোটিশ বাংলাদেশের ম্যাচ অন্য কোনো দেশে শিফট করে দেওয়া হবে, কারণ বাংলাদেশ একা খেলবে না, যাদের সঙ্গে খেলবে সেই দলকেও তো শ্রীলঙ্কা বা অন্য দেশে যেতে হবে, আর এটা বাস্তব একদমই সম্ভব নয়। এই পুরো বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এবার বেশ পজিটিভ জবাব দিয়েছে। বুধবার তারা একটি স্টেটমেন্ট জারি করে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির সঙ্গে তাদের একটি ফোন কল হয়েছে। এই কলে আইসিসি বলেছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে। স্টেটমেন্টে আরও বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, তাদের সব উদ্যোগ মন দিয়ে শুনবে এবং টুর্নামেন্টে সিকিউরিটি প্ল্যানিংয়ের দিকেও বিশেষ নজর দেবে। বাংলাদেশ যে ইনপুট দেবে আইসিসি তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশকে গ্রুপ সি এ রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও বলছে যে আইসিসি কখনোই তাদের বলেননি যে ভারতে খেলো, না হলে পয়েন্ট গিফট করে দাও। তাদের মতে এই ধরনের সব দাবি সম্পূর্ণ মিথ্যা। এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই পুরো বিষয়টা এখন পর্যন্ত বিসিসিআই বা আইসিসি কেউ কোনো পাবলিক স্টেটমেন্ট দেয়নি, শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তরফ থেকে বক্তব্য এসেছে। তবে এটা সত্যি 2 দেশের সম্পর্ক, বিশেষ করে ক্রিকেটের সম্পর্ক ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করা ভারতের প্রেজেন্টার বিদ্যিমা পাঠক এবার বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি স্পষ্ট বলেছেন, ক্রিকেট গুরুত্বপূর্ণ কিন্তু দেশের আগে কিছুই নয়। এই কারণে তিনি টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছে। কিছু বাংলাদেশি ও পাকিস্তানি মিডিয়া বিশেষটাকে এমনভাবে দেখিয়েছে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাকে বের করে দিয়েছে, কিন্তু পরে বিদ্যমান নিজস্ব স্টেটমেন্ট পুরো বিষয়টা পরিষ্কার করা হয়ে যায়। এর পাশাপাশি ভারতের বোর্ড স্পষ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এসজি সিদ্ধান্ত নিয়েছে তারা আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে স্পন্সর করবে না। বর্তমানে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস এসজির স্পন্সরশিপে ছিলেন, কিন্তু এখন তাকে নতুন স্পন্সর খুঁজতে হবে। অর্থাৎ এতদিন ভারত বাংলাদেশ বিতর্ক নতুন বিশেষ সামনে এসেছে, আর আমরা প্রতিদিন আপনাদের এই খবর জানাতে হাজির থাকব। আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই পুরো বিশেষ নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশ কি আপনি কি বলতে চান কমেন্ট করে অবশ্যই জানান। কাল আবার দেখা হবে। জয় হিন্দ। তো বন্ধুরা, এখানেই সুস্থ থেকো, ভালো থেকে। আপনাদের মতামত কি কমেন্টে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো।